ভিডিওতে তোমাদের কবিতা বলার ধরনটা শিখিয়েছিলাম। আজকের ভিডিওতে ক্লাস 4-এর পাতাবাহার বইয়ের ওই আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলামের কবিতাটির পুরোপুরি সারসংক্ষেপ তোমরা একটু খাতা বার করে লিখে নাও, তাহলে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। তাই আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। সারসংক্ষেপ বলে লিখে নাও, কবিতার নাম বলে খাতার ওপরে লিখে নাও। কবিতার নামটা লেখো, আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলাম। সারসংক্ষেপ। তোমরা যদি এটা মুখস্থ করতে পারো বা পড়তে পারো, তোমরা কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। শুরু করছি। এ কবিতায় কবি নিজেকে সওদাগর বা বণিক হিসেবে কল্পনা করেছেন, যার 7টি নৌকা, যাকে তিনি সপ্ত মধুকর বলেছেন। তা 7 সাগরে ভেসে বেড়াবে বাণিজ্যের জন্য। সারা পৃথিবী জুড়ে তার বাণিজ্য চলবে। কবির ময়ূরাকৃতির, মানে ময়ূরের মতো দেখতে, দেখছো ছবিতে ময়ূরের মতো দেখতে নৌকা, তা লেখো কবির ময়ূরাকৃতির নৌকা লাল রঙের পাল। কবির ময়ূরাকৃতির নৌকাটির লাল রঙের পাল। নৌকা জলের ঢেউয়ের দোলায় রাজহাঁসের মতো জলে ভেসে বেড়াবে। সমুদ্র গর্ভে অনেক রত্ন, মণি, মাণিক্য আছে। কবি কল্পনা করেছেন সিন্ধুনদ কবির বন্ধু হয়ে তার ভিতরে সঞ্চিত মূল্যবান রত্ন সম্ভার কবির নৌকায় উপহার হিসেবে ভরিয়ে দেবে। দ্বীপে দ্বীপে কবিকে অভ্যর্থনা জানানোর জন্য শুক্তি বা ঝিনুক তাকে মুক্তমালা উপহার দেবে। সবাই জানো ঝিনুকের মধ্যে মুক্ত থাকে, তাই শুক্তি অর্থাৎ ঝিনুক কবিকে মুক্তমালা উপহার দেবে। তাহলে লেখো লাইনটা, আবার বলছি। দ্বীপে দ্বীপে কবিকে অভ্যর্থনা জানানোর জন্য শুক্তি বা ঝিনুক তাকে মুক্তমালা উপহার দেবে। সবটাই কবির কল্পনা। তিনি আরও ভেবেছেন তার চারপাশে গাংচিলেরা ভিড় করবে, তাকে নতুন দেশের তীর থেকে হাত ছানি দেবে। তিনি নির্ভীক এক বণিক, কুমির, হাঙর কাউকে তিনি ভয় পান না। বীর বণিক তিনি। বাংলাদেশ নদীমাতৃক দেশ। সেখানে দেশের সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি করে নদীর জল। দেশের সেই মূল্যবান জলকে ব্যবহার করে সাগর পাড়ি দিয়ে বাণিজ্য করার সাহসিকতার কথাই কবি বারবার প্রতি পংক্তিতে বলেছেন। তিনি দাঁত নখ দেখে ভয় পান না, জলদস্যু এলেও ভয় করেন না, কারণ তার আশেপাশে সমস্ত খেটে খাওয়া মানুষ তার হয়ে ওসব অশুভ শক্তির সঙ্গে লড়াই করার জন্য তৈরি। বর্ষা দিয়ে বিঁধে তাদের ধ্বংস করবে। সব দেশের নির্দিষ্ট গণ্ডি থাকে, সেই সীমানা বিভেদ সব ঘুচিয়ে দিতে চান নজরুল ইসলাম। বন্যা এসে এই বিভেদ ঘুচিয়ে দেবে। তার নিজের দেশে যা কিছু ভালো মূল্যবান জিনিস আছে তা অন্য দেশে রপ্তানি করতে চান, আর অন্য দেশের যা কিছু ভালো তা নিজের দেশে বাণিজ্য করে আমদানি করবেন। যে মণি মাণিক্য এদেশে মায়ের ঘরে নেই, বিদেশ থেকে বাণিজ্য করে এনে এই সাহসী বণিক সেই দুঃখিনী মায়ের
দরিদ্র মায়ের ঘর ভরিয়ে দিতে চান, যাতে মা আর দরিদ্র দুঃখী না থাকে। সমস্ত সুখ এনে তিনি দেশমাতৃকার পায়ে সঁপে দিতে চান। মা অর্থাৎ দেশের কথাই ছত্রে ছত্রে কবি বুঝিয়েছেন। সারা পৃথিবী জুড়ে বাণিজ্য করে মাতৃভক্ত এই দেশপ্রেমিক কবি জহরত, পান্না, চুনি, মুক্তমালা সমস্ত মূল্যবান সম্ভার দেশমাতার পায়ে অর্পণ করতে চান। আর দেশমাতা তখন রাজরানী হবেন, আর তার সন্তান কবি তখন হয়ে উঠবেন রাজকুমার। এটি একটি দেশপ্রেমের কবিতা। বিভেদ ভুলে সমস্ত পৃথিবীতে সাহসিকতার সঙ্গে মাথা তুলে জয়ী হয়ে ওঠার বার্তা দেয় এই কবিতা, যা কবি এই কবিতার প্রতিটি পংক্তিতে প্রকাশ করেছেন। এই হলো এই সাগর পাড়ি দেব কবিতার সারসংক্ষেপ। তোমরা এটা খাতায় লিখবে। তোমরা ভিডিওটি পজ করে করে যেখানে ধরো অসুবিধা হচ্ছে আবার শুনে নেবে, শুনে নিয়ে লিখবে। লিখে এটা যদি তোমরা তৈরি রাখো, এই সারসংক্ষেপটা তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। এবার আমি কবি পরিচিতি থেকে কয়েকটি প্রশ্ন লেখাবো। 1 নম্বর দাও, খাতায় লেখো। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হবে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বানানে অসুবিধা হলে তোমরা কবি পরিচিতি থেকে বইটা খুলে নিয়ে ওইটা দেখে তুলবে। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন লেখো। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, তার প্রথম প্রকাশিত কবিতার নাম কি? সবাই পারবে, কবি পরিচিতি দেখলেই পারবে। প্রথম কবিতার নাম মুক্তি। আনসারটা হবে মুক্তি। মুক্তি, বোঝা গেছে? 3 নম্বর প্রশ্ন, বিজলি পত্রিকায় তার কোন কবিতা প্রকাশিত হতেই সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল? বিদ্রোহী। উত্তর হবে বিদ্রোহী। 4 নম্বর, তার কবিতাগুলোতে কিসের বিরুদ্ধে প্রতিবাদ লক্ষ্য করা যায়? উত্তর হবে ইংরেজ শাসনের বিরুদ্ধে আর সমস্ত অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে। 5 নম্বর, তার লেখা কয়েকটি গ্রন্থের নাম করো। সব কটা নামই মুখস্থ করবে। অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, প্রলয় শিখা। এই কটাই, যে কটা নাম তোমাদের কবি পরিচিতিতে আছে। 6 নম্বর, শেষ প্রশ্ন কবি পরিচিতি থেকে, তোমার পাঠ্য বই পাতাবাহারে আমি সাগর পাড়ি দেব কবিতাটি কোথা থেকে সংগৃহীত? উত্তর হবে পুতুলের বিয়ে নাটকের 7 ভাই চম্পা কবিতা থেকে সংগৃহীত। সবটাই টুকবে খাতায় এবং পড়বে ভালো করে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার কথা হবে। টাটা।